বলো তো, রোজ আমাকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতে হয়, মানে সকালবেলা উঠে যে বাসি কাজকর্মগুলো করি তো সেগুলো আর দেখানোই হয় না। তো দেখানো হয় না বলতে তখন প্রচণ্ড তাড়া থাকে, ওর জন্য না আমার রান্নাটা তাড়াতাড়ি বসাতে হয়, ওর জন্য আর সময় হয় না গো, তো পারছি না করে উঠতে। তো যাই হোক, এখানে গোল গোল করে আলু ভাজা করছি, আর এখানে না লাল শাক আর ডাঁটার শাক ছিল, তো দুটা মিক্সড করে রান্না করেছি, তো একটু বাবাকে দিয়েছি। আর শাকটা খেতে এত টেস্ট হয়েছে কারণ ডাঁটা পাতাটা দিয়েছি আর কি, আগের দিন ডাঁটা এনেছিলাম তো। আর ডাঁটার না আগে মানে মাথার দিকে শাকগুলো একদম কচি ছিল, তো আমি ওগুলো রেখে দিয়েছিলাম, তো ওই শাকটা খেতে ভালো হয়েছিল, রসুন সম্বাদ দিয়ে করেছিলাম। আর করছি হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি, ছোটো মাছটা যে আনা হয়েছিল, তো একদিন তো ওকে মানে ঝোল ঝোল করেছিলাম হালকা, তো আজকে ভাবছি ডাঁটা আলু বেগুন ঝিঙ্গে সব কিছু দিয়ে মানে এসে করব, চচ্চড়ি করলাম। তো রান্না টান্না তো মোটামুটি হয়ে আসছে, এসে যে সকালবেলায় শ্রেয়ার আর ওর পাপার খাওয়া হয়ে গেছে, কেননা শ্রেয়ার হচ্ছে স্যার আসবে, তো ওকে আগে দিয়ে দিয়েছি, ওর পাপারও খাওয়া হয়ে গেছে। আর এখানে এখন হিয়া স্কুল থেকে আসলো, স্কুল থেকে এসে এই যে হিয়াকেও দিলাম, আমিও খাচ্ছি। তারপর বানিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো শেক, মানে টক দই আর আম দিয়ে কাজু কিশমিশ এসব দিয়ে মানে ম্যাঙ্গো শেক করেছিলাম। আমি খাইনি, প্রচণ্ড মানে ঠান্ডা হয়েছিল, আর আগের দিন আইসক্রিম খেয়ে আমার একটু ঠান্ডাই অবস্থা হয়েছিল আর কি গলার, তো আর খাইনি আমি। তো হিয়া খেয়েছিল, শ্রেয়া আর ওর পাপা খেয়েছিল। তো যাই হোক, মেয়েকে ওটা দিলাম, দিয়ে টিয়ে আমি সন্ধেবেলায় হচ্ছে আজকে ইসে করবো, পরোটা করব। আর দুপুরবেলায় ওর পাপা বলেছিল মাছ চচ্চড়ি দিয়ে পরোটা খাবে আর কি, তো ওর জন্য পরোটা সব রেডি করে রাখবো। আর শ্রেয়া পড়তে গেছে, আর শ্রেয়ার আস্তে আস্তে না 8:30 পৌনে 9টা বেজে যাবে, তো এসে ওই সময় দুধ কমপ্লেন বা অন্য কিছু খাবে না, ভাবছি যে এসে ওকে একদম পরোটাটা ভেজে ওকে দিব খেতে, তাহলে ওর খাবারটা পেটও ভরবে, খেয়ে দিয়ে আবার পড়তে বসবে ও, তো ওর জন্যই তাড়াহুড়ো করছিলাম করে, মানে ও আসার আগে আমি বানিয়ে ফেলবো ওর জন্যই। তো যাই হোক, পরোটাটা আর আমাদেরটা পরে বানাবো, ওর পাপার আমারটা পরে বানাবো, শ্রেয়াকে বানিয়ে খেতে দিব, আর হিয়াকে একটা দিব। হিয়া হচ্ছে আবার কোনো সবজি দিয়ে খায় না এগুলো, হিয়া হচ্ছে সস খাবে, মা জ্যাম দিয়া, সসটা ছিল না, ওকে জ্যাম দিয়ে দিব আর কি, ও জ্যাম দিয়ে খাবে। ও বলেইছে আগে যে আজকে কিন্তু ভাত খাবো না, মণিমা পরোটা বানাবে ওটাই খাবো। আর এদিকে আমি বানাচ্ছিলাম, রেডি করছিলাম ওদিকে, আর মা এদিকে রাত্রিবেলায় যে ঠাকুরের জামা কাপড়গুলো না আসনের পাল্টাবে, আসনের কাপড়গুলো ঠাকুরের জামাগুলো এগুলো সব আজকে পাল্টাবে, অনেক দিন হয়ে গেছে ওগুলো, আমি মাকে বললাম ভিজিয়ে রাখো, আমি সকালবেলায় ধুয়ে দিব আর কি। তো অনেক রাত, তখন 8টা 8:30 বাজে, তো মা ওগুলো ঠাকুর ঘরে কাজ করছে, আমি এদিকে পাখির ভুট্টা বসিয়েছি, আর ওদিকে ছোটো আলু সেদ্ধ। কেন বলো তো, ছোটো আলু সেদ্ধটা করছি কালকের জন্য, কালকে শনিবার, আর আমার আলু সেদ্ধ করে ছোলা এটা একটু আমার অনেক লেট হয়ে যাবে, এই জন্য সেদ্ধ করে ছুলে টুলে রাখবো, কালকে হচ্ছে আলু পোস্ত করবো ওর জন্য। তারপর মেয়েকে আসছে, ওকে ভেজে যে খাবারটা দিয়ে দিলাম, ডিম ভুজিয়া করেছি আর ওই মাছ চচ্চড়ি দিয়েছি আর কি, তো ওইটাই হচ্ছে রাতের খাবার। এখন ওর পাপা চলে আসছে আর কি, ওর জন্যই ইসে বানাচ্ছি, ওই যে পায়েল আসছে আর কি, হিয়ার জন্য নিতে বলেছিলাম, তো হিয়ারটা নিয়ে যাবে ও। আমি বললাম ও তো এগুলো খায় না, ডিম ভুজিয়াও খাবে না, তুমি ইসে করো, ওই জ্যাম দিয়ে একটু ইসে করে দাও ওকে, ও খেয়ে নেবে, তো ওটা দিয়েই নিবে বললো, হ্যাঁ ঠিক বলেছো তো। আর হিয়া কোনো সবজি খেতে চায় না, রুটি দিয়ে তো খাবেই না, একমাত্র পরোটা খাবে ওই সস দিয়ে। আর বললাম তোমাদের সসটা ইস্যু হয়ে গেছে, তো ওকে ভেজে দিয়ে দিলাম, ও এখন সসটা আনতে গেল, ওটা ভরিয়ে নিয়ে যাবে। আর পায়েলের সাথে একটু বক করছিলাম, গল্প করছিলাম। আর এখন না এই গরম পড়েছে, এখন এই গরমের দিনে এই রান্নাঘরে থাকা মানে জানো তোমরা সবাই, যা গরম, ঘেমে টেমে অবস্থা শেষ, তারপর এই রুটি পরোটা বানাতে হলে রাত্রে, তো আরও অবস্থা শেষ। আর আজকে তেলটা একটু কাপে ঢেলেও নিই, বাটিতে বোতল দিয়ে ঢালছি আর কি, ঢালছি শর্টকাট। যাই হোক, এখন আমরাও খাওয়া দাওয়া করবো, করে টোরে তারপরে তো কাজ থাকেই, কালকে শনিবার সব কিছু ধুয়ে মেজে রাখবো আর কি, ধুয়ে মাঝে, মানে এটা রোজই করি, কিন্তু শনিবার শুক্রবার রাত্রে একটু ভালো করে বেশি করে করি আর কি, ওর জন্যই। দেখো কী যে বলছিলাম ওকে, ভগবান জানে। আমার যেদিকে ক্যামেরা অন আছে আমি খেয়ালই নেই। যাই হোক, কী নিয়ে যে ওর সাথে মানে কথাবার্তা হচ্ছিলো আমার এখনও মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।